স্যার এটা গেমই একটা গুলিবিদ্ধ হয়ে টাকা পাঠাইছে। হামলা করে প্রশাসন কি করে? আমার ভাইয়ের রক্ত ঝরে হামলা কেন? প্রশাসন আমার উপর ভাইয়ের উপর রক্ত ঝরে আমার বাইরে গুলি করে প্রশাসন কি করে? আমার বাইরে গুলি করে আমার ভাইয়ের উপর হামলা করে আমার ভাইয়ের উপর হামলা করে প্রশাসন আমার ভাইয়ের উপর হামলা কেন? প্রশাসন কি করে? আমরা আমাদের অফিসারকে অবগত করে আইনানুগভাবে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা নেব, ঠিক আছে? এবং আপনাদের যদি কোনো লিখিত অভিযোগ বা কোনো ধরনের কোনো কিছু আপনারা দেন আমরা গ্রহণ করব। আচ্ছা, একটা বিষয় আমরা চাই শান্তি, আচ্ছা, ওকে। আমরাও চাই যেন আপনারা সঠিক বিচার পান, ঠিক আছে? আপনারা দেখেন এই যে দেখেন ওরা কিভাবে বেড়া দিয়ে ফুসছে প্রশাসন যে গুলিগুলা যারা গণঅভ্যুত্থানের পরে লুট করেছিল এগুলা কেন এখনো জব্দ করতে পারে নাই? কি জন্য এখনো পর্যন্ত গুলির জঞ্জনানি শুনতে হয়? কি জন্য এখনো গুলিবিদ্ধ হতে হয়? কিভাবে প্রকাশ্যে দিবালুকে মানুষকে সন্ত্রাসী কায়দায় মৃত্যুর মুখে ঢেলে পড়তে হয়? এগুলার বিচার প্রশাসনকে আগে দিতে হবে। আপনারা মানুষের জানমাল এবং আইন শৃঙ্খলা নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে চুরি পরে বসে থাকেন, দায়িত্ব আমাদের হাতে দেন। ইনশাআল্লাহ আমরা জনগণের নিরাপত্তা দিব। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মৎস্য ব্যবসায়িক আমরা আমাদেরকে সবাই চিনি। আমার ভাই বউবাজারের একজন ব্যবসায়িক। আমার ভাই প্রতিদিনের নেই বাজারে ব্যবসা শেষে নমি হোটেলে গিয়েছিল কিছু নাস্তা খাবার জন্য। এদিকে খাবার শেষে ও টাকাগুলা ভাঁজ করতেছিল। কিছু সন্ত্রাসী গিয়ে আমার ভাইয়ের কাছে চাঁদা যাচ্ছে যে আমাদেরকে এখান থেকে 5,000 টাকা দাও, নাহলে তোমার যেতে দিব না। তো আমার ভাই বলছে যে ভাই আমরা তো মেহনত করে রুজি করি ভাই, সারাদিন সকালে 6টা বাজে বেরোচ্ছি, এখন বাজে 8টা, 200 টাকা রুজি করতে পারেন, আপনার 5,000 টাকা দেবো। এই তর্কর ভিতরে আমার বাইরে তার আঘাত করে হোটেলের ভিতরে। তারপরে ওইদিকে লোকজন এদেরকে হাতে পায়ে ধরে দূরে সরিয়ে দিয়েছে। আমার ভাইকে বলছে তোমরা বাবা একটু 5 মিনিট পরে যাও। আমার ভাই 20 মিনিট পরে ওইখান থেকে বের হয়েছে, মানুষ একটু আগাই দিচ্ছে। তারপরে আবার অমিত হোটেলের সামনে এসে এলোপাতারি 20-25 জন মতো হবে, তারা দেশি অস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপরে এলোপাতারি হামলা করেছে। আমার ভাইয়ের সাথে আরো 2-3 জন ছেলে ছিল ব্যবসায়ী, ওনারা আমার ভাইকে বাঁচাতে গিয়ে এলোপাতারিভাবে তাদের হাতেও খুব লাগে, গায়ের মধ্যে খুব লাগে, পিঠে খুব লাগছে। তারপরে টাকা পয়সা নিয়ে গেছে। আমার ভাইয়ের একটা মোবাইল নিয়ে গেছে। আমার ভাইয়ের হাতে প্রায় 30-35 হাজার টাকা ছিল, ব্যবসায়িক টাকা পুরোটাই নিয়ে গেছে। আমার এক ভাই ছিল, ওই ভাইরা আঘাত করছে। এই যে দেখেন অবস্থা। আমি আপনাদের সকলের উপস্থিতিতে আবারও বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন এত নীরব কেন? ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের কাছে জানতে চাই, ব্রাহ্মণবাড়িয়া একের পর এক গুলি ঝরতেছে, একের পর এক সন্ত্রাসী কায়দায় রক্ত ঝরতেছে, তারা কি করতেছে? তাদেরকে প্রজাতন্ত্রের কর্মচারী রাখা হয়েছে আমাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য।